আসসালামু আলাইকুম। বাংলাদেশের ১৭,০০০ কর্মী প্রবেশের আবেদন প্রত্যাখ্যান মালয়েশিয়ার। যখন নাকি প্রশ্ন উঠছে যে এই বিপুল সংখ্যক কর্মী যাদের ভিসা আছে, ওয়ার্ক ভিসা, তারা যে মালয়েশিয়ায় যেতে পারল না, তার দায় কার? এটি কি মালয়েশিয়ার, নাকি বাংলাদেশের, নাকি সিন্ডিকেটের? এরকম নানান রকম তর্ক বিতর্ক হচ্ছে। তখন মালয়েশিয়ার মন্ত্রী আনুষ্ঠানিকভাবে বলছেন যে না, এটির দায় তাদের না, এই দায় রিক্রুটিং এজেন্সি বা বাংলাদেশ পক্ষের। কেননা তারা অনেক আগেই এটি ডিক্লেয়ার করেছে যে ৩১শে মে হচ্ছে লাস্ট ডেট, এই ডেটের মধ্যে ঢুকতে হবে। এখন কেন ঢুকতে পারেনি, কি কারণ, এটা হলো তাদের বিষয়। এখন এই তারা ডেট এক্সটেন্ড করবে না, এবং এই যে ১৭,০০০ কর্মী যে ঢুকতে পারলো না, তাদের হিসাবে যদিও পত্রপত্রিকায় কেউ বলছে ৩০,০০০, ৩১,০০০, আর বাইরা বা বাংলাদেশ পক্ষ তো বলছে যে ৪-৫,০০০ হবে। নানান রকম বিভ্রান্তি যার যার অবস্থান থেকে ছড়ানো হচ্ছে বা ইচ্ছা করেই হয়তো ছড়াচ্ছে। এখানে বলা হচ্ছে যে বেঁধে দেওয়া সময়সীমা ৩১শে মে মিস করার পর, অর্থাৎ সেটি সুযোগটা না নেয়ার ফলে ১৭,০০০ স্বপ্নভঙ্গ কর্মীর মালয়েশিয়াতে প্রবেশের অনুমতি চেয়ে করা আবেদন প্রত্যাখ্যান করেছে ওই দেশের সরকার। সিঙ্গাপুর ভিত্তিক বহুজাতিক সংবাদ চ্যানেল সিএনএ গতকাল জানিয়েছিল বাংলাদেশ মালয়েশিয়ার সরকারের কাছে আবেদন করেছে যে তারা প্রায় ১৭,০০০ কর্মীকে পূর্বে অনুমোদিত কাজের ভিসায় সে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এরা সেই শ্রমিক যারা মালয়েশিয়ায় নিয়োগকর্তাদের দ্বারা কর্মী আনার জন্য ৩১শে মে সময় সীমা মিস করেছে, ফলে তাদের কোটা বাতিল করা হয়। এই আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল দেশটির সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে জানিয়েছেন, সুতরাং যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে সময় বাড়ানো হবে কিনা, উত্তর হবে না। আমরা অনেক আগেই ৩১শে মে সময়সীমা ঘোষণা করেছি। দেশটির নিউ স্টেটস টাইমস জানিয়েছে এই বিষয়ে তিনি, অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী, ব্যাখ্যা করেছেন যে কোটা অনুমোদন, স্বাস্থ্য পরীক্ষা, ভিসা প্রক্রিয়াকরণ এবং ফ্লাইটের ব্যবস্থা সহ সমস্ত প্রয়োজনীয় প্রক্রিয়াগুলো যত্ন সহকারে বিবেচনা করে ওই সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। তিনি আরো জানিয়েছেন, গত ২৮ থেকে ৩১শে মের মধ্যে আমরা ২০,০০০-এর বেশি বিদেশি কর্মী দেশে প্রবেশে রেকর্ড করেছি। তাদের মধ্যে কেউ কেউ গত বছরের নভেম্বরের প্রথম দিকে তাদের ভিসা পেয়েছেন। এছাড়া তিনি যুক্তি দেখিয়ে প্রশ্ন তোলেন, কেন নিয়োগকর্তারা তাদের কর্মীদের আগমনের ব্যবস্থা করার জন্য এতদিন অপেক্ষা করেছেন। যদি তাদের জরুরি প্রয়োজন হতো তবে তা ৩১শে মের আগে করা উচিত ছিল। এখন সময় বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। দর্শক, অর্থাৎ বুঝতেই পারছেন যে এটা পরিষ্কার, তারা তাদের ডেট অনেক আগে ঘোষণা করেছে। নিয়োগকর্তারা দুই অঞ্চলে তারা কি কারণে প্রসেস করেনি, কি কারণে এই বিষয়টি সম্পন্ন করেনি, এটা এখন বিরাট একটা রহস্য রয়ে গেল, যার উত্তর তিনিও হয়তো দিতে পারছেন না। মন্ত্রী অর্থনৈতিক যুক্তি দেখিয়ে সময় বাড়ানোর সম্ভাবনাকেও নাকচ করেছেন। সেখানে বলছেন যে বাংলাদেশ সরকার শ্রমিকদের মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি দেওয়ার জন্য বিশেষ সময়ের জন্য অনুরোধ করেছিল, কিন্তু চেকআউট মেমোর মাধ্যমে বিদেশি কর্মীদের আসা যাওয়ার মালয়েশিয়ার বাজেট বর্তমান ডিসেম্বরের শেষ নাগাদ পর্যন্ত 2.6 মিলিয়ন ছিল, যা বর্তমানে ছাড়িয়ে গেছে। এছাড়া নতুন কোটা অনুমোদনের ব্যাপারে তিনি বলেন, ম্যানুফ্যাকচারার্স, সার্ভিস এবং কনস্ট্রাকশন খাতের জন্য আমরা বিদেশি কর্মীদের চাহিদা পূরণ করেছি এবং কৃষি খাতের জন্য নতুন কোটা ছাড়াই পূর্বের অনুমোদিত কোটা অনুযায়ী ব্যবস্থা করব। এই হচ্ছে চিত্র। ফলে বাংলাদেশের জন্য নিঃসন্দেহে এটা একটা দুঃসংবাদ। সবচেয়ে খারাপ সংবাদ হলো বাংলাদেশের অসহায় মানুষগুলো আবারও আরেক দফা প্রতারিত হলো। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।